गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू द चैनल अभिषेक द बंग। आज के হচ্ছে 21 জানুয়ারি মঙ্গলবার। এখন আপাতত অভিরাকে স্কুলে নিয়ে যাচ্ছি। পড়াবে না? স্কুলের সামনে গিয়ে টুপিটা আর মাস্কটা খুলে আমায় দিয়ে দিবে। কোথায় যে রেখেছিস তুই স্কুলের টুপিটা? আমি সত্যিই বুঝি না। তুই রাখিস নি? বাড়ি গিয়ে খুঁজতে হবে। আসো মা, বসো বসো, বোতলটা রাখো সাইকেলে। ভালোভাবে কমফর্টেবলি বস। সকাল সকাল বেশ ভালো রোদ উঠেছে চারপাশে, যে ঠান্ডা একেবারেই নেই, হাওয়াও কমে গেছে। সামনে শীতের ফুলগুলো এত সুন্দর করে লাগানো রয়েছে ফাউন্টেনের চারপাশে। অভিরাকে স্কুলে দিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করব। চলুন, এসে গেছি স্কুলে। এবার অভিরাকে স্কুলে দিয়ে দেব। আজকে দেখলাম ডাবওয়ালা বসেনি, তাই জন্য আজ সকালে আর ডাব খাওয়া হলো না। চলুন এবার অভিরাকে স্কুলে দিয়ে বাড়ি ফিরি। চলুন, হয়ে গেছে অভিরাকে স্কুলে দেওয়া, এবার বাড়ি ফিরি। ডিটিসির পুরো রাস্তাটায় চারিদিকে এত সুন্দর করে ফুল গাছ লাগানো যে সকালবেলা মন ভালো হয়ে যায়। এই ফুলগুলো কিন্তু গরমকালে আর থাকবে না, তাই আমার মনে হয় এই ব্লগের মধ্যে দিয়ে ফুলগুলো সব সময় থাকবে। তাই আজকে সকালটা সত্যিই শুরু হলো খুব সুন্দর করে এই ফুলগুলো দিয়ে। এলাম একটু ভেতরের কমপ্লেক্সের এই গ্রসারি স্টোরটাতে। এখান থেকে একটুখানি টুকটাক বিস্কিট, দুধ এসব কিনছি। কিনে নিয়ে তারপরে বাড়ি যাব। অভিরা সকালবেলা সুজি বা অনেক সময় কর্নফ্লেক্স, ওটস এসব খায়, তাই দুধটা আমার রেগুলারই লাগে। ওকে স্কুলে দিয়ে ফেরার সময় তাই মোটামুটি নিয়ে নিই দুধটা। চলুন, হয়ে গেছে কেনাকাটি। এবার বিল করে নিয়ে তাড়াতাড়ি করে বাড়ি যাব। আজ ভেবেছিলাম অ্যালেক্সাকে একটু স্নান করাবো, কারণ পরশুদিন 23শে জানুয়ারি আবার অভিরার স্কুল ছুটি থাকবে। কিন্তু এত টায়ার্ড লাগছে, তাই ভাবলাম আজকে থাক, কালকে স্নান করাবো অ্যালেক্সাকে। গল্প করতে করতে এসে পড়েছি বাড়ি। কে এসেছে? কে এসেছে? কে এসেছে? মুখে আবার লাইট জ্বালা বল। লাইট জ্বলছে। চলে এসেছি বাড়িতে। এবার একটুখানি ফ্রেশ ট্রেশ হবো। ঘরের তো ওপর দিয়ে আয়লা চলে গেছে, ঘর পরিষ্কার করব, তারপর কথা বলবো। চা খাবো একটু আজকে। দূরে দেখুন জমিতে ধান চাষ করছে। জানলা থেকে বাইরের দৃশ্যটা এত সুন্দর, মাঝে মাঝে মনে হয় যেন কেউ রং তুলি দিয়ে ছবি এঁকে দিয়েছে বাইরে। কি চাই তোমার? বল নিয়ে এসেছো? এখন আমি খেলবো না, খেলবো না এখন আমি। নো না, আমি খেলবো না। চয়নিকা ভরদ্বাজ ম্যাম কমেন্ট করেছেন, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ চয়নিকা ম্যাম, আশা করি আপনি ভালো আছেন। শম্পা ম্যাম আজকে অনেক বড় কমেন্ট করেছেন। উনি লিখেছেন,
কি মিষ্টি আমাদের পুচকুটা। আমার তোমার ভ্লগ ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ সম্পাদি। আমাকে একটু নিজের মতন করে বলবে, আমি ওখানে একা থাকতে পারবো। হাজব্যান্ড চাকরি সূত্রে বাইরে থাকে, মেয়ে এডুকেশন সূত্রে বাইরে থাকবে। আমি ওখানে থাকতে পারবো। আমি না সাহস নিতে পারছি না, আমাদের ওখানে কেউ থাকে না। আমি নদিয়া থেকে বলছি। অ্যাকচুয়ালি ম্যাম, একা থাকা কিন্তু খুব মুশকিল। আমি যেমন এখানে থাকি, কিন্তু আমার খুব বাড়ির কাছেই 10 থেকে 20 কিলোমিটারের মধ্যে আমার ইনলজরা থাকেন, আমার পেরেন্টসরা থাকেন, প্লাস এখানে কাছাকাছি আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই রয়েছে। ফলে অভিষেক না থাকলেও কিন্তু আমাকে খুব একটা প্রবলেম ফেস করতে হয় না, কারণ বিপদে বা অসুবিধায় পড়লে সবসময় পরিবার পরিজনেরা ঝাঁপিয়ে পড়েন। এখন আপনার যদি এখানে কাছাকাছি কেউ না থাকেন, তাহলে কিন্তু একা একা ম্যানেজ করা মুশকিল। জীবনের সব দিন তো সমান যায় না, কখনো ক্রাইসিস আসে, কখনো অসুবিধা আসে, সেটা কখনো নিজের ক্ষেত্রে বা কখনো খুব কাছের লোকেদেরও কোনো বিপদ অসুবিধা হতে পারে। সেই ক্ষেত্রে আপনি যদি ঝাঁপিয়ে পড়তে চান, তখনও একটু মুশকিল হবে। তাই আগে পিছে ভেবে পরিবার পরিজনদের কথা মাথায় রেখে তারপরেই কোনো ইনভেস্টমেন্টে যাবেন। অযথা পরিবারের থেকে দূরে যাবেন না, আমি অন্তত সেটাই বলবো। আমাদের কমপ্লেক্স থাকার জন্য ভীষণই ভালো, কিন্তু আপনাকে নিজের ভেবে কথাগুলো বললাম, আশা করি কাজে লাগবে। গল্প করতে করতে আজকে সব পরিষ্কার ঝাড়াঝাড়ি সব কমপ্লিট হয়ে গেছে। অভিষেকের ঘরে কেউ থাকে না, তবুও প্রত্যেক দিন অভিষেকের ঘরটা আমি পরিষ্কার করি। আর হয়ে এলো, কয়েকদিন পরেই অভিষেক নেমে যাবে। এবার একটুখানি অ্যালেক্সার জন্য রুটি করছি একদিকে, আরেকদিকে আমার জন্য একটু দুধ ওটস বানাচ্ছি। আজকে সকালের ব্রেকফাস্টে অ্যালেক্সা খাবে 2টো রুটি, আর আমি খাবো ফল দিয়ে দুধ ওটস। আজ নর্মাল আটার সঙ্গে বাজরার আটা মিশিয়েছি, তাই দেখুন রুটিগুলো কেমন ফাটা ফাটা হয়েছে, কিন্তু খেতে বেশ ভালো হয়েছে। স্টাডি রুমে এত ভালো রোদ এসেছে যে একটু কিছুক্ষণ বসলাম স্টাডি রুমে, তারপর এবার যাব জামা কাপড়গুলো ভাঁজ করব। আসলে ঘর মোছার দিদি এসেছে, ঘর পরিষ্কার করছে, তাই ভাবলাম ততক্ষণে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। এদিকে বাসন ধোয়াও তো সব হয়ে গেছে, তাই বাসনগুলো সব রান্নাঘরে গিয়ে গোছাতে হবে। অভিরা আসার আগে চেষ্টা করি সব কাজ মোটামুটি সেরে ফেলার, ও আসলে যাতে তাড়াতাড়ি করে আমি খাবার খাইয়ে দিতে পারি ওকে। সকালবেলা বের হয় বাড়ি থেকে, তাই প্রচণ্ড খিদে পেয়ে যায় ওর বাড়ি ফিরলে। রান্নাঘরটা তাড়াতাড়ি করে এবার ভালো করে পরিষ্কার করে নেব। রুটি করলে একটু রান্নাঘর নোংরা হয়, ভালো করে রান্নাঘর পরিষ্কার করে রাখলে খেয়াল করে দেখবেন রান্না করার ইচ্ছে বেড়ে যায়। আমার ক্ষেত্রে তো অন্তত অ্যাপ্লিকেবল সেটা। আপনাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। গ্যাস ট্যাসগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এবার তারপরে অভিরা আসলে আবার রান্না করব। স্নানে যাওয়ার আগে আমার খাবারটা রেডি করে রেখে যাচ্ছি। ফলগুলো তাই কেটে নিলাম। আপেলটা এত মিষ্টি কি বলবো, প্রচণ্ড ভালো আপেলগুলো। আজকে ওটসের সাথে আপেল আর কলা এই দুটো দিয়ে খাবো। কাটাকাটি তো হয়ে গেছে, এবার বেসিনে ধোয়াধুয়ি করে নিচ্ছি। বেসিনটাও প্রচণ্ড নোংরা হয়েছে, কালকে মাংস এনেছিলাম, বাজার হাট করেছিলাম, ধোয়াধুয়ি হয়েছে সব। আজকে বেসিনটা ভালো করে পরিষ্কার করে নেব, তারপর এবার স্নান করতে যাব। স্নান করে এসে নিজে ব্রেকফাস্ট করব আর অ্যালেক্সাকেও খাওয়াবো। আরেকজন রুটির আশায় সকাল থেকে রান্নাঘরে ধর্ণা দিয়েছে। স্নান করে পুজো দিয়ে এবার ওকে রুটিটা খাওয়াবো। তাড়াতাড়ি করে পুজো সেরে নিচ্ছি, আবার অভিরাকে আনতে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। অসম্ভব খিদে পেয়েছিল, তাই নিজে খেয়ে এবার অ্যালেক্সাকে খাইয়ে নিলাম। আমার ছোট্ট ঠাকুরের আসনটা কেমন দয়া করে কমেন্টে জানাবেন প্লিজ। বাজে এখন 11:30, স্নান খাওয়ার সব হয়ে গেছে। এবার অভিরাকে আনতে যাচ্ছি। এই যে আরেকজন মুখে জ্বলন্ত বল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই যে বনুকে নিয়ে আসি। হ্যাঁ আমি
দুষ্টুমি করবে না, গুড গার্ল হয়ে থাকবে। হ্যাঁ, এখানে বসে থাকো, আমি এক্ষুনি আসছি বনুকে নিয়ে। চেঁচামেচি করবে না কিন্তু, তুমি কিন্তু ভালো বেবি, তুমি আমার সোনা বেবি। বেরিয়ে পড়েছি অভিরাকে আনতে, এবার হাঁটছি স্কুলের দিকে। আজ স্কুল থেকে বেরিয়েই চূড়ান্ত বায়না শুরু করলো। ওর বান্ধবী রিধিমা প্রত্যেক দিন স্কুল ছুটির পর নাকি পার্কে যায়, তাই আজকে ওকেও পার্কে নিয়ে যেতে হবে। এই পার্কটা আমাদের বাড়ি থেকে বেশ দূরে, আমাদের বাড়ির কাছে নয়, যার জন্য আগে কখনো এই পার্কটাতে অভিরা আসেনি। আজকে এই পার্কে এসে তো পাগলই হয়ে গেল, কোনটা ছেড়ে কোনটা চড়বে ও বুঝে পাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, চলো। পার্কটা প্রথমে ফাঁকা ছিল, তারপর অভিরার খেলা করতে করতে দেখলাম কত বাচ্চা চারপাশে চলে আসলো। আর সব বাচ্চারাই দেখছি এই দুপুরবেলা বেশ রোদ পড়েছে বলে মায়েরা এনে পার্কে বেশ খেলা করাচ্ছে। আমি যখন ছোট ছিলাম মা তখন বিকালবেলা আমাকে পার্কে নিয়ে যেত। অবশ্যই মা সময় পেত না সকালবেলা। আজকে আমার কাজটা হয়ে গেছে সব কিছু বাড়িতে, তাই ভাবলাম আধ ঘন্টা একটু খেলে নিক, তারপর বাড়ি নিয়ে যাব। অভিষেক আমায় আগে অনেকবার বলেছে অভিরাকে নিয়ে এই পার্কটাতে আসতে, ও খুব মজা পাবে। সত্যি আজ পার্কে এনে দেখছি মেয়ের আনন্দের সীমা নেই একেবারে। নামিয়ে দেবো তোকে? দুজনকে নামাতে হবে না, ও একা একা উঠতেও পারে নামতেও পারে। চলুন, হয়ে গেছে পার্কে খেলা, এবার সাইকেল ঠেলতে ঠেলতে বাড়ি ফিরি আস্তে আস্তে। নিজের বাড়িতে কে কলিং বেল বাজায় রে? এই এদিকে এদিকে, আলু আলু এদিকে, চল 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 চল। আরে ও এন্টার কলিং বেল বাজিয়ে যাচ্ছে। চল চল চল, ঘরে চল, ঘরে চল, ঘরে চল, চল ঘরে চল। বল নিয়েছে আবার মুখে। গনাই এট লাস্ট বাড়ি পৌঁছেছি, এবার অভিরাকে খাওয়াবো। স্নান না, আগে স্নান করাবো, খাওয়াবো, ঝড় ঢুকে গেছে বাড়িতে, ব্যাস আর কিছু হবে না। চান পরে কথা বলছি। গতকাল চিকেন পকোড়া বানানোর পরে এইটুকু চিকেন মিন্স করা বাঁচিয়ে রেখেছিলাম। এই চিকেন কিমাটা দিয়ে ভেবেছিলাম একটুখানি মোমো করব, কিন্তু অভিরা আজকে এসে বলল আমাকে কালকের মতো বড়া করে দাও। এই চিকেন পকোড়াটা সত্যি ওর মনে ধরেছে মনে হয়, তাই আজকে আরেকবার বানাচ্ছি। পেঁয়াজ ধনেপাতা সব কিছু দিয়ে চিকেনটা ভালো করে মেখে নিচ্ছি, সঙ্গে একটা এগ হোয়াইট দিয়েছি, আর দুটো এগ ইয়োক বেরিয়েছিল, তাই এই একটুখানি 1 চামচ নারকেল তেল দিয়ে, এটা কিন্তু মাথায় মাখার নারকেল তেল নয়, এটা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, এটা খাওয়ার জন্যই ইউজ করা হয়। তো ওই নারকেল তেলটা দিয়ে আলাকের জন্য একটুখানি এগ ভুর্জি বানিয়ে দিচ্ছি। একদিকে এগ ভুর্জিটা হোক, আরেকদিকে আমি চিকেন পকোড়াগুলো আস্তে আস্তে ভাজতে থাকি। অ্যালেক্সা এমনি ডিম খেতে প্রচণ্ড ভালোবাসে, আজকে এগ ভুর্জির গন্ধে একেবারে পাগল হয়ে গেছে। পকোড়াগুলো ছোট ছোট করে ভেজে নিচ্ছি। অভিরার খুব খিদে পেয়েছে, তাই এবার পকোড়াটা ভেজে তাড়াতাড়ি করে ওকে খাওয়াতে বসাবো। অ্যালেক্সার মন তো আজকে দিল গার্ডেন গার্ডেন হয়ে গেছে, কতক্ষণে খাবে, বাটি মেজে সাফ করে খেয়েছে আজকে। ধনেপাতার সিজন বলে অনেকটা ধনেপাতা এনে ধনেপাতার চাটনি বানিয়ে দিয়েছিল বাবা। ওই চাটনিগুলোকে এইভাবে প্রিজার্ভ করলে অনেক দিন পর্যন্ত ফ্রিজে রেখে খাওয়া যায়। এই বরফ রাখার আইস কিউব ট্রেগুলোর মধ্যে ধনেপাতার চাটনিটা দিয়ে ফ্রিজে স্টোর করব। এদিকে পকোড়াগুলো হয়ে গেছে, এগুলো তুলে নিলাম।
পকোড়ার গন্ধে আরেকজন চলে এসেছেন রান্নাঘরে। ভীষণ গরম, তাই বললাম একটু ঠান্ডা করে খেতে। যে এখন প্রায় দুপুর 2:30 বেজে গেছে, প্রায় 3টে বাজতে যায়। এখন সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার খাওয়াটাই শুধু বাকি আছে। লাঞ্চ করতে বসবো, একটু ব্লগ দেখবো, এই সব করে তারপরে অভিরাকে ঘুম পাড়াবো খেয়ে উঠে। লাঞ্চটা দেখিয়ে দিই আগে। এই হচ্ছে আমার দুপুরের লাঞ্চ। একটু এই চিকেন পকোড়াটা আছে, একটু ভাত, একটু স্যালাড আর একটু ডাল। এটা কাবলি চানার একটুখানি ডাল করেছিলাম কালকে রাতে, সেটাই। খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছিল। অভিরা এখন গেছে ওয়াশরুম, আমি এখন ব্লগটা পোস্ট করব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার আরেকটা নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, টাটা।